হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু মহালয়া, তার সাথে আমার আবার আজকে বার্থডেও আছে। তো প্রতি বছর কিন্তু মহালয়ার দিন পড়ে না, কিন্তু এর মধ্যেই পড়ে। কোনোবার পুজোর সময়, কোনোবার লক্ষ্মী পুজোর সময়, কোনোবার একটু এগিয়েও পড়ে। যেরকম সবার ক্ষেত্রে হয়ে থাকে যে ডেটটা একটু আগে পড়ে, মানে ডেটটা একই থাকে, এবার দিনটা আগে পরে হয়ে যায়। তো এবারে মহালয়ার দিনকে পড়েছে আমার বার্থডে। তো আজকের দিনটা কীরকম কাটলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি না কোনোবার মহালয়ার সময়তে পুজো দেওয়া হয় না। হ্যাঁ, এর কয়েক বছর আগে আমি গেছিলাম দক্ষিণেশ্বরে। তো সেরকম এবারও প্ল্যানিং ছিল যে দক্ষিণেশ্বরে যাব, যেহেতু সকালবেলা উঠতে পারিনি তাই আর যাওয়া হলো না। কিন্তু সকালবেলাতেই মা বলছে, ঘুম থেকে উঠে শুনলাম যে চলো তাহলে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আসি। আর আমার শ্বশুরবাড়ির পাশে কামাখ্যা মন্দির, হয়তো আগেও তোমরা ভিডিওতে দেখে থাকতে পারো। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই, যেহেতু কিছু বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করেই আমি চলে গেছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে যেহেতু সকাল সকাল হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে যেহেতু আমিও বেরোবো, আমরা তো আমাদের প্ল্যানিং আছে, সেটা তোমরা দেখতেই পাবে কী করবো না করবো। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। যেহেতু খুবই শর্ট টাইম ছিল, সেই জন্য তোমাদেরকে আমি আমার মেকআপ লুকটা সেরকম একটা শেয়ার করতে পারলাম না। আর আমি এই শাড়িটা এর আগেও পরেছিলাম, মানে এর আগের বছর আমি অষ্টমীতে কিনেছিলাম, আর ঠিক এক বছর পরে আজকেই পরলাম, প্রায় এক বছরই হতে যায়। তো সেরকম একটা সাজিনি, জাস্ট কোনো রকম আর কি রেডি হয়ে বেরিয়েছি। আর এই জুয়েলারিটা যেটা দেখছো ভীষণ পছন্দের আমার, কয়েক বছর আগে কিনেছিলাম কালী পুজোতে। তো ভাবলাম এর সাথে না খুব ভালোই যাচ্ছে, তো ওই জন্য পরে নিয়েছি। তো পরে নিয়ে আমি যাচ্ছি হলাম আমার একটা ভাগ্নির বাড়ি। তো প্রথমে ওখানেই যাব, তারপরে যাব ওর দিদি বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। তো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর বেশ কিছুদিন পরেই পুজো, তো তার জন্য রাস্তায় বেরিয়ে না বেশ ভালো লাগছে। সব জায়গায় লাইটিং হয়ে গেছে, প্যান্ডেল মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। আর এখন রাস্তায় না মোটামুটি ভালোই জ্যাম আছে, কারণ সবাই দেখছি কেনাকাটা করতে বেরোচ্ছে, দেখতে বেশ ভালোও লাগছে। তারপরে যেহেতু অলরেডি চলে এসেছি বাড়ির সামনে, তো ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই। ও যেটা ভালো পায় সেরকম পাচ্ছিলাম না, তারপরে নিলাম আর কি। তো আসার পরে এসেই তো দেখছি মানে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছিলো, 11:30-12টা। আর ওরা না জানতো না যে আমরা যাব, জানতো ওই দিনকে বিকেলে যাবো, বাট সকালে যে যাবো জানতো না। আর আমার যেহেতু জন্মদিন, ও মানে আমি গেছি আর কি, ও হুটোপাটা করছে যে পায়েস করবে, বিরিয়ানি করবে, এইসব করবে। তো বাজারেও চলে যাচ্ছিলো কেনাকাটি করার জন্য, বাট আমি যেতে দিইনি, তাই আমার সাথে ঝগড়া করছে এখন। আর আমি না মেনলি গেছিলাম যেহেতু পুজোতে, ওর জন্য কিছু কেনাকাটি করেছিলাম সেগুলোই দেওয়ার জন্য। আর ওর একটা জুতো লাগতো, আমাকে বলেছিল। তো বলেছিলাম ঠিক আছে, যখন যাব তোকে নিয়ে কিনতে বেরোবো। তো ওকে নিয়ে বেরিয়ে গেছি। তো ভীষণই রাগ করছিল যে আমি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি কেন, আর এই দিনকে আমি কিছু না খেয়ে তেমন কেন বেরোচ্ছি। আর ওকে আমি কথা দিয়ে এসেছি ঠিক আছে, আমি এরপরে যেদিনকে আসবো এসে খাওয়া দাওয়া করে থেকে তারপরে যাব। তো কন্টিনিউ আমার সাথে ঝগড়াই করে যাচ্ছে আর তর্কই করে যাচ্ছে, তুই কেন থাকলি না, কথাই বলছে না। আর তারপর ওকে নিয়ে গেছিলাম টুকটাক কেনাকাটি করতে। বাট হয় না যে একটা দিনে অনেকগুলো চাপ পড়ে গেছে, আর আমাদের ব্যাপারটা সেরকমই হয়েছে। মানে একটা দিনের জন্য শর্ট টাইমে ভেবেছি কত কিছু করব, এখানে যাব ওখানে যাব, পুজো দেবো। আলটিমেটলি ওই জন্যই কী হয়েছে, কোনো কিছুই তাড়াহুড়ো কাজ করলে যেটা হয়ে থাকে ভালো হয় না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে সব দিক ম্যানেজ করতে গিয়ে ঠিক মজাটা আর করতে পারলাম না। তো যাই হোক, ওর কিন্তু জুতোটা পছন্দ হয়েছে, দেখো এই জুতোটা নিয়েছে লাস্টে। তো কেমন হয়েছে সেটা বললো, অনেকগুলো দোকান ঘোরাটোরার পরে তারপর এটা নেওয়া হয়েছিল। আর ওর জন্য যে প্যান্টও নিয়েছিলাম সেটা আমি তো আগেই কিনেছিলাম, ওকে জাস্ট দিয়েছিলাম, আর দেখলাম পরে ফিটিংস হয় কি না। তারপরে না দিদি বাড়িতে চলে এসেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে ভালো একটা ঘুম দিয়েছি, যেহেতু তার আগের দিন খুব একটা ভালো ঘুম হয়নি, যা গরম পড়েছে। তো সেই জন্য খুব ভালো একটা ঘুম দিয়েছি আমি আর ও দুজনে মিলেই। তারপরে ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থা দেখো। আর আমার চোখে যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য মানে খুব সমস্যা হচ্ছে। তো তারপর রেডি হয়ে আর কি বেরোবো। বাড়ি থেকে তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি কীরকম সেজেছিলাম, যাওয়া বাড়ির থেকে একটু আর কি বেসিক মেকআপ যেটুকুনি না করলেই নয় সেটুকুনি করেছিলাম। এখানে এসে ঘুমটুম দিয়ে, আর আমি যেহেতু এমন কিছু নিয়ে আসিনি, জাস্ট কিচ্ছু করিনি, বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরোনোর পরেই দেখে তো আমি অবাক যে এত জ্যামের মধ্যে কী কেনাকাটি করব। মেনলি আমার একটা 3 পিস কেনার খুব ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ঘুরঘুর করছিলাম, তো ভেবেছিলাম যে সোদপুর থেকেই নিয়ে নেব। তো বেরিয়েছি সন্ধ্যার দিকে, আর যেহেতু মহালয়ার দিন ছিল, এত মানুষে বেরিয়েছে, আর ছুটির দিনও ছিল, তো ভীষণ ভিড় হয়েছে।
যার জন্য কি হয়েছে, আমি যে কি কিনলাম, আগে কোন দোকান থেকে কিনলাম, কতটা ভিড় হলো কিচ্ছু দেখাতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় হয়েছে। আর আমার বরটা মাঝখান থেকে রেগেই গেছিলো যে এখন কেন বেরিয়েছি, দুপুরের দিকে কেন বেরোয়নি। তো যাই হোক, সেটা আমাদের ভুল হয়েছে, আমরা একটু আগে থেকে বেরোলে ভালো হতো। আর কিচ্ছু কিনতে পারিনি, জাস্ট জামাটা কিনে বাড়িতে চলে এসেছিলাম। তো এবারের বার্থডেটা কিন্তু আমার সোদপুর দিদিবাড়িতেই পালন করা হয়েছিল। তো কীভাবে পালন করা হলো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তেমন কিছু না, বাট ছোটোখাটো করে ভীষণ মজা করেছিলাম। নাগারা হ্যাপি বার্থডে। ওই সব ধোয়াটা টেনে নিয়েছে। ওইটা নিয়ে নিয়েছে ওই যে এইটার যে গ্যাসটা, আরে ওটা মিস্ট, এটা সরিয়ে নি, তাহলে এটা বাজে লাগছে। না এবার মামিকে একটু খাইয়ে দে। না আগে তোমাকে খাওয়াবো, দাঁড়া। এই তোর আব্বা তো মা, এই তোর মামার বসা এক জায়গায়, এই মামার খাওয়া, বস আমি সব করে দিচ্ছি। না ভিডিও হয়ে গেছে। না তুই একটু বস, তারপর ভিডিও করে দিচ্ছি। ইস গালগুলো একটু। আচ্ছা, যে ড্রেসটার কথা বলছিলাম না কিনেছি, সেটা হলো এটা 3 পিস। তো প্যান্ট আর ওড়নাটা আছে সেটা আমি আর পুরো নাইটের উপর দিয়ে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য পরলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো।